বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আর খুব কম সময়ে দারুণ কিছু পিঠের রেসিপি বানাতে মন চাইলে ময়দা দিয়ে এই পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর বানানোও একেবারেই সহজ। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের পিঠের রেসিপিতে স্বাগত। তো চলুন পিঠেগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ জল 150 ml, আর দিয়ে দিলাম 1 চামচের 3/1 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এইভাবে অল্প একটু তেল দিয়ে দিলে পিঠের মিশ্রণটা কড়াইতে আর আটকে যাবে না। আর দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। যতটা জল তার 3/1 ভাগ চিনি দিতে হবে। আর হাফ কাপের মতন দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, মানে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় 2 মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এবার ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর যতটা আমি জল নিয়েছিলাম ঠিক ততটাই ময়দা দিয়ে দিচ্ছি। 150 গ্রামের মতন ময়দা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ডো বানিয়ে নিতে হবে। এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করলে আপনারা দেখবেন মিশ্রণটা বেশ শুকনো হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে আর কড়াইয়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এইভাবেই ডোটা রেডি করতে হবে, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি করা যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দারুণ স্বাদের এই পিঠের রেসিপিটা বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন। খুব কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে ভীষণ ভালো হয়। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ডোটাকে চপিং বোর্ডের উপরে নামিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। হালকা গরম আছে এই অবস্থায় ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এইভাবে একটা বড় গোল লেচি বানিয়ে নিতে হবে আর প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপরে লেচিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করেই বেলতে হবে। এরকমই একটু মোটা করে বেলে নিয়েছিলাম। এখন একটা গ্লাস নিয়েছি, আপনি তাহলে বাটিও নিতে পারেন। গ্লাস দিয়ে প্রথমে একটা সাইড কেটে নিতে হবে, তারপরে এইভাবে কেটে নিতে হবে। তাহলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনে পিঠেগুলো রেডি করতে পারেন। এখানে আমি এইভাবে একটু চন্দ্রাকৃতি পিঠেগুলো রেডি করছি, এতে পিঠেগুলো দেখতে বেশ ভালো লাগবে। আর সমস্তটাকে একইভাবে কেটে নিচ্ছি। আর বাকি যে সাইডের অংশগুলো বেশি হয়ে যাবে সেইগুলোকে একইভাবে গোল করে বলের মতন বানিয়ে নিতে হবে। তারপর আবারও একটু বেলে নিতে হবে মোটা করে, আর এইভাবে কেটে নিতে হবে। সমস্ত পিঠেগুলো রেডি করে নেওয়ার পরে ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। সমস্ত পিঠেগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে প্রায় 3 মিনিট এইভাবে অপেক্ষা করতে হবে যাতে পিঠের একটা দিক লাল হয়ে ভাজা হয়ে যায়। তাহলে পিঠেগুলো ভাজার সময় আর ভেঙে যাবে না। যদি পিঠেগুলোকে গরম তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উল্টে দেওয়া হয় তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। তাই প্রথমে 2 থেকে 3 মিনিট একটা দিক ভেজে নিতে হবে। এখন পিঠেগুলোকে একটু উল্টে নিচ্ছি। আপনারা দেখুন পিঠের উল্টো দিকটাও কিন্তু বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এই দিকটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। দারুণ স্বাদের এই পিঠের রেসিপিটা বাড়িতেও আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ। পিঠেগুলোকে ভাজতে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন পিঠেগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম অবস্থায় পিঠেগুলো বেশ নরম থাকে। একটু ঠান্ডা করে নিলে পিঠের ওপরের অংশটা একটু শক্ত হয়ে যায়, এতে পিঠেগুলো খেতে বেশ ভালো লাগে। সমস্ত পিঠেগুলোকে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের ময়দার পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।